বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে জ্ঞান রাখা এবং সতর্কতা অবলম্বন করার অর্থ এই নয় যে জনগণের স্বতঃস্ফূর্ত আবেগ ও অনুভূতির প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা কিংবা তা অস্বীকার করা। এই হিসাবে যারাই গরমিল করেছে তারাই প্রকৃতপক্ষে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে তাদের এই ভুলের অর্থ বোধ হয় এই দাঁড়ায় না যে তারা বাঙালি জনগণের সার্বিক স্বার্থের বিরুদ্ধে ছিল। তারা বাংলাদেশের জনগণের জন্য স্বাধীনতা চেয়েছে। কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ করাকে তারা স্বাধীনতা নয়, গোলামিরই নতুন এক রূপ হিসেবে বিবেচনা করত। স্বাধীনতা যুদ্ধবিরোধী বলে যারা পরিচিত তারা সকলেই কম বেশি ভারত বিরোধী হিসেবে অধিক পরিচিত। এদের ভারত বিদ্বেষী মনোভাব কোনো নতুন উপাদান নয়। ভারত বিভক্তির অনেক পূর্ব থেকেই অল ইন্ডিয়া কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যকার তীব্র দ্বন্দ্বের কারণেই এই বিদ্বেষের বীজ অঙ্কুরিত হতে থাকে। ইতিহাসের দীর্ঘ জটিল পথে বেয়ে বেয়ে বিদ্বেষের অঙ্কুর মহীরূপে পরিণত হয়েছে এবং আজ কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সংঘর্ষের আনুষ্ঠানিক কোনো মহড়া না চললেও উপরোক্ত দল দুটির সংঘর্ষের ফলে জন্ম নেওয়া ভারত এবং পাকিস্তানের মধ্যে তা তীব্রভাবেই বিরাজমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেই বিদ্বেষেরই একটি নতুন বিস্ফোরণ, একটি নবসংস্করণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শুরু থেকে ভারতীয় হস্তক্ষেপ বিদ্যমান ছিল। এই সন্দেহে ভারত বিদ্বেষী রাজনৈতিক দলগুলো তাই মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সাধারণ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ না হয়েও যুদ্ধ করেছে এই লক্ষ্যে যে কোনো মূল্যে দেশ স্বাধীন করতে হবে। যে কোনো মূল্যে অর্জিত স্বাধীনতা যে নিজেদের ভোগের বাইরে চলে যেতে পারে এ ধারণা মুক্তিযোদ্ধাদের ছিল না। প্রতিক্রিয়াশীল চক্রের সাহায্য সহযোগিতা স্বাধীনতার রূপ ও স্বাদ পাল্টে দেয়, স্বাধীনতাও বিনষ্ট করে দেয়, এই সচেতনতা সাধারণ মুক্তিযোদ্ধাদের ছিল না। আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারতীয় চক্রের মধ্যকার ষড়যন্ত্র সাধারণ মুক্তিযোদ্ধাদের জানারও কথা ছিল না। তারা হানাদার বাহিনীকে অত্যাচার করতে দেখেছে, অত্যাচারিত হয়েছে বলে আত্মরক্ষার্থেই রুখে দাঁড়াতে গিয়ে মুক্তিযুদ্ধে সামিল হয়ে পড়েছে। তাদেরকে আওয়ামী লীগ নেতারা বুঝিয়েছে আগে দেশ পরে ধর্ম, দেশ রক্ষা করতে না পারলে ধর্ম রক্ষা করা যাবে না। তাই মুক্তিযোদ্ধাদের কাছে ধর্ম রক্ষা করার চেয়ে দেশ রক্ষা করার বিষয়টি প্রাধান্য লাভ করে। অপরদিকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অংশগ্রহণকারীদের সাধারণ জনগণও এই বিরুদ্ধবাদীদের আসল উদ্দেশ্য জানতে সক্ষম হয়নি। তাদেরকে বোঝানো হয়েছে মুক্তিযুদ্ধের নাম করে ভারতই প্রকৃতপক্ষে বাংলাদেশকে দখল করতে নিতে চায়। মুক্তিযুদ্ধ ভারতেরও একটি গভীর ষড়যন্ত্র মাত্র। ভারত দেশ দখল করে নিলে বাংলাদেশের মাটি থেকে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। ধর্মই যদি না থাকে তাহলে দেশ দিয়ে কি হবে? কাফের হয়ে কাফেরের অধীনে বেঁচে থাকার চেয়ে ঈমানের সাথে লড়াই করে মুসলমান হিসেবে শাহাদাত বরণ করা অধিক শ্রেয়। সুতরাং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজাকার, আলবদর এবং আল-শামস হিসেবে অংশগ্রহণকারী সাধারণ যোদ্ধারা দেশ স্বাধীন করার তুলনায় ধর্ম রক্ষা করার বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, পৃষ্ঠা নম্বর ৬৬-৬৭।